তবে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই আমরা জুলাই সনদের পক্ষে এবং জুলাই সনদ স্বাক্ষরিত করতে হবে। ঐকমত্যের কমিশনের বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন। ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ অবশ্যই স্বাক্ষর করতে হবে। ২৪-এর যে পরিবর্তনটা এসেছে সেই জন্য যদি কিছুই না হয় তাহলে এটি আমাদের জন্য তো একটি কোনো মূল্যই থাকলো না। তাই তিনি এই দাবি করেছেন। কারণ যে পরিবর্তনটা, যে জীবনটা, যে রক্তটা আমরা দিয়েছি, এটা যদি কিছুই না হয়, ব্যাক টু দি প্যাভিলিয়ন যদি হয়ে যায়, তাহলে তো এই স্যাক্রিফাইসের একেবারে অর্থ নেই। ২৪-এর এই অভ্যুত্থানে শিশু থেকে শুরু করে হাতে ধরা বুড়ো মানুষ পর্যন্ত এই আন্দোলনের শরিক হয়েছে, এমনকি তারা নিহত হয়েছে। সেই প্রমাণ এই দেশের মানুষ দেখেছে এবং সেটি গুরুত্ব পেয়েছে। আর এই স্যাক্রিফাইসটা এবার ব্যতিক্রম হচ্ছে, পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, আন্দোলন হয়েছে, কিন্তু ভেরি স্পেশাল ইন বাংলাদেশ হচ্ছে এই যে এখানে শিশু থেকে শুরু করে লাঠি ধরা বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনের শরিক হচ্ছে। এখানে আহত ভঙ্গুদেরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেলে যে পরিস্থিতি দেখা গিয়েছে সেখানে কম শিক্ষিত লোকেই বেশি ছিল বলে মন্তব্য করেছেন জামাতের এই নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা বেশি ছিল। কম শিক্ষিত লোক, পেশাজীবীরা লোক, এরাই বেশি শরিক হয়েছে। আমি ঢাকা মেডিকেল কলেজে আহত পঙ্গুদের দেখতে গিয়েছিলাম এই ৬-৭-৮ তারিখের দিকে। 80% ছিল হকার, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা। এটা কিন্তু আপনাদের লেখা এবং এতেও খুব ফুটে আসে নাই। এটা মনে হয়েছিল ছাত্ররা করেছি, আমরা পলিটিক্যাল পার্টি করেছি। দি কমন পিপল, লোয়ার টোডেন পিপল, খেতে খাওয়া মানুষ সবচেয়ে বেশি পার্টিসিপেট করেছে। আমি অনুরোধ করবো আজকে এই সুবাদে যে মেহরবানি করে আপনারা তাদের ত্যাগটাকে হাইলাইট করেন, মানুষের কাছে সত্যটা তুলে ধরেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাংবাদিকদের কাছে এই ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা এবং যেই কম শিক্ষিত লোকগুলো আন্দোলনে শরিক হয়েছে তাদের বিষয়ে লেখালেখি করার আহ্বান জানিয়ে তিনি তার সংবাদ সম্মেলন শেষ করেছেন। ধন্যবাদ সবাইকে।